গরুর গায়ে তৃণমূলের পতাকা। আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালির প্রচারে সাজিয়ে তোলা হয়েছে গবাদি পশু ও গরুর গাড়িকে। ভোট প্রচারে গোমাতাকে ব্যবহার করায় শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক নেতারা তা নিয়ে ব্যাপক সমালোচনা করে। এদিন আরামবাগের হরিণখোলা এলাকায় ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। গরুর গাড়ি নিয়ে তিনি ভোট প্রচার করার সময় গরুর গায়ে দলীয় পতাকা লাগানো হয় বলে অভিযোগ। গরুর পিঠে পতাকা দিয়ে ও বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গরুর গাড়িটিকে। কিন্তু প্রশ্ন উঠছে, ভোট প্রচারে কিভাবে গবাদি পশুকে কাজে লাগানো যায়, আর তা নিয়ে কটাক্ষ করে বিজেপি। এ বিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, মানুষ সঙ্গে নেই, তাই গরুকে সঙ্গে নিয়ে ঘুরছে। মানুষ ওদের ভোট দেবে না। গরুর গায়ে পতাকা চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা তো গরু চুরির কেসে অভিযুক্ত। গরুর গায়ে পতাকা লাগিয়ে মন রাখার চেষ্টা চালাচ্ছে। এটা হবে না। গরু তো ভোট দেবে না, মানুষ ভোট দেবে। গরুকে আমরা গোমাতা বলি, ভগবান বলে মানি। গরুকে নিয়েও রাজনীতি করছে। নোংরা দল একটা, ধিক্কার জানাই। বিষয় হচ্ছে, এই যে গরুর গায়ে পতাকা চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা তো গরু চুরির কেসে অভিযুক্ত। তো যেহেতু গরু চুরির কেসে অভিযুক্ত, গরুর গায়ে পতাকা লাগিয়ে শুদ্ধ করবার নিজেদের মনটাকে চেষ্টা করছে, কিন্তু হবে না। একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, গরুকে নিয়ে প্রচারে বেরিয়েছে, গরু তার ভোট দেবে না, ভোট দেবে মানুষ। গরু যদি ভোটের মতো না, ঠিক ছিল যে গরুর কাছে জনপ্রিয়তা বাড়ছে, সেটা তো কোনোদিনও হবে না। কারণ এরা একটা আমরা গরুকে কী বলি, গোমাতা বলি, মাতা বলি। তার মানেটা কি? মানে তাকে আমরা ভগবান বলি, বিশ্বাস করি, যে সর্বদিক দিয়ে আমাদের সমাজে সহযোগিতা করে। তাকে নিয়েও রাজনীতি করছে নোংরা দল। এরা কাউকে ছাড়ে না। ধিক্কার জানায় এরকম নোংরা দলের যারা প্রতিনিধি, যারা এরকম কাজ করছে তাদের। অপরদিকে এ বিষয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র কি বললেন শুনুন। এরপরে শেয়াল আছে, কুকুর আছে, যা যা প্রাণী আছে তাতে লাগিয়ে দেবে। আসলে পতাকা তো ওই বন্ড কেলেঙ্কারির টাকায় তো পতাকা কিনতে হয়েছে। এখন মানুষ ওদের কাছ থেকে বিচ্ছিন্ন। এবার ওদের পতাকা ধরার আসলে লোক নেই। সবসময় উনি আকর্ষণ, মানে লোকের কাছে দেখাতে চাইছেন, আমি একটা মিডিয়ার আলোয় আলোকিত হতে চাইছেন। লোক তো নেই পাশে, সাধারণভাবে মানুষ ওদেরকে দূরে সরিয়ে দিয়েছে। সেই জন্যই এরকমভাবে লোকের কাছে গরু ফরু এরকমভাবে দেখাচ্ছে আর কি। অপরদিকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা বলেন, বরাবরই উনি একটা নতুন ধাঁচে প্রচার করছেন। প্রচারের পদ্ধতিটা একটু নতুনত্ব আছে। গরুর শরীরে তৃণমূলের পতাকা লাগানোর বিষয়টি আমার চোখে পড়েনি। রোড শো চলছিল, গরুর গাড়িতে পতাকা লাগালে অসুবিধাটা কি আছে? তবে গরুর পিঠে বা শরীরে তো দলীয় পতাকা লাগানোর বিষয়টি আমার চোখে পড়েনি। মিছিলটা অনেক বড় ছিল, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। বরাবরই তো উনি একটা নতুন ধাঁচের প্রচার করছেন। কখনো জমিতে চাষিদের সঙ্গে মাঠে আছেন, ধান কাটার জায়গায় যাচ্ছেন, গরু গাড়িতে প্রচার করছেন। এইভাবে অভিনব প্রচারের মারফতে উনি বেশ এলাকায় এই ব্যাপারে কিন্তু হাইলাইটস হয়ে গেছেন উনি। এবং প্রচারের যে পদ্ধতিটা, এটা একটা নতুনত্ব, কোনো দলই এইভাবে করে না। গরুর পিঠে পতাকা লাগাচ্ছে না আমার চোখে পড়ে না। তো গরুর গাড়িতে হয়তো পতাকা লাগানো যেতে পারে। তো পতাকা রোড শো করছে, সেইখানে গরুর গাড়ি আছে, গাড়িতে যেমন পতাকা লাগানো থাকে, গরুর গাড়িতে যদি পতাকা লাগানো থাকে তাতে অসুবিধাই কি? গরুর পিঠে কীভাবে আবার পতাকা লাগানো যায়? না, আমার চোখে পড়ে না। এবার মিছিলটা তো অনেক লেন্দি আছে, এবার কোনখানে কিভাবে হয়েছে ঠিক আমার জানা নেই। গরুর পিঠে কিভাবে পতাকা লাগানো যায় এখন জানা নেই। সব মিলিয়ে এদিন তৃণমূল প্রার্থী মিতালি বাগের ভোট প্রচারে গবাদি পশুর শরীরে দলীয় পতাকা লাগানোই শোরগোল রাজনৈতিক মহলে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।